সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিপিএল এর ফ্যানদের ঘিরে বাংলাদেশ প্রতিদিনের এই বিশেষ আয়োজন ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এম আলমগীর। আমি আমন্ত্রণ জানাচ্ছি একে একে আমাদের বরিশালের বন্ধু এবং সিলেটের বন্ধুকে। ধন্যবাদ গেদুর বাপ। তাই মোরে এখানে আবার বলানোর লাগিয়া তো মুই হইতেছি ফরচুন বরিশালের পাগলা ভক্ত। সিলেট স্ট্রাইকার চলার কোনো কষ্ট নাই, কারণ আমরা জেলা চাইছিলা হয়তো শুরু হয়েছে না, কিন্তু শেষ হইব আমরা জেলা চাইছি ওগুলা চ্যাম্পিয়ন লাখান শেষ হইব। শুরুতে যেতে চাই আমি আমাদের বরিশালের বন্ধুর কাছে। এখন দেখেন প্রথম ম্যাচ মোরা দেখছি ঘরের মাঠ কাগর ঢাকা ক্যাপিটালসের আইসি দেখছি জয় করে চলে গেছি। তো মোর কাম তো লঞ্চে ওটা খালি, সো লঞ্চ তো ছাড়িয়ে দিয়েছে অলরেডি। তো লঞ্চটা ছাড়িয়ে দিয়েছে, এরপরে মোরা কি করলাম, মোরা কাগরলা খেলছি রংপুর রাইডার্সকে লাগে। তো রংপুর রাইডার্সকে লাগে মোরা ঠকছি, কারণ হ্যাঁ একটু চান্স দিছি, কারণ গত ফির হয়ে যে প্লে অফসে ঠকাই দিছি, এরপর হ্যাঁ একটু চান্স দিছি। প্রথম ম্যাচে চান্স দেননি কেন, জিতে গেলেন কেন? কারণ প্রথম ম্যাচ তো শুরুটাই তো বিসমিল্লাহ যদি মোরা গলত করি হেলে তো আর মোগো চ্যাম্পিয়ন হইতে পারবো না। মোরা তো বিসমিল্লাহ করতে হইবে একদম মোগো 100% এফোর্ট দিয়ে। তো মোরা বিসমিল্লাহ করছি এফোর্ট দিয়ে। বিসমিল্লাহতে 100 এ 100 আর দ্বিতীয়টাতে একেবারে 100 এ 0। 100 এ 0 সমস্যা নাই, এতে মোগো কোনো সমস্যা নাই। 100 এ 0 হইলে, কারণ দেখেন মোরা সেটব্যাকের পরেও কিন্তু একটা কামব্যাক। মানে আপনারা কি আপস এন্ড ডাউনে বিশ্বাস করেন যে উঁচু নিচু ওঠানামা করবে গ্রাফ এরকম? মোরা একটু কনসিস্টেন্সি বিশ্বাস করি। কনসিস্টেন্সি হইলে পয়লা জিতলা বাদে হারলা খানে। দেখেন কনসিস্টেন্সি এই যে এটা আপনি একটা ভুল কথা কইলেন। দেখেন প্রথম ম্যাচ মোরা জিতছি, তো সেকেন্ড ম্যাচে হ্যাগল লাগিয়ে তো একটু ছাড় দিতে হইবে। এই যে গত আপনারা কি কইলেন কোরআনে লেখা আছে নি ছাড় দেয়া লাগে। আরে ভাইয়া সব যদি মোরা জিতি তাহলে তো বিপিএল খেলারই দরকার নাই। জিততে পারছো না বিপিএল তক্ক বিপিএল আচ্ছা, জয় পরাজয় নিয়ে আপনি যে কথাটা বলেন এটা নিয়ে আমারও দ্বিমত আছে। কারণ কনসিস্টেন্সির কথা যখন বলেছেন তখন কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে। তা হয় জয়ের নয় হারা, তাই না? আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা? বরিশালের হটালিয়া। হ্যাঁ অবশ্যই। বরিশালে ফলা ম্যাচ খেলছে কার লগে? রাজশাহীর লগে। রাজশাহী কিলা খেলছে ফলা ম্যাচে তার কোনো ফ্লো আসিল না, কিচ্ছু আসিল না, তুমি তাই সুজা টিম পাইয়া জিতে গেছো। কিন্তু রংপুরের লগে যখন খেলা পড়ছে একটু কঠিন টিম আসিল নি, এতটুকু বুঝছো যে ঠেলা কারে হয়, এতটুকু লঞ্চে যে উঠিয়া যাইতে লঞ্চ মাছানো ডুবে গেছে, বুঝছো নি? আর ইটা কইয়া লাভ নাই যে চান্স দিলাইছি সুযোগ দিলাইছি, ইটা মাতিয়ে কোনো লাভ নাই। কিলা যে হারছো এখানে আমরাও সকলে দেখছি। লো স্কোরিং ম্যাচ, রানও করতে পারছো না, 120 করতে পারছো না, ওখানে তো সন্দেহ আছে। এখন ই ম্যাচ লইয়া ই টিম লইয়া যদি আপনারা চিন্তা করেন যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো, মুই একটু কথা কই। হেরা দেখেন হেরা প্রথম পরীক্ষায় করছে ফেল, তো প্রথম পরীক্ষায় এগো 0, আর মোরা কিন্তু দুইটা পরীক্ষা দিয়ে একটাই ফেল একটাই পাস। তার মানে কি রেশিও 50-50, আর আপনাকে কি রেশিও 100 তে 0, 100:0। এই আগে ডিফেন্ড করেন মোরে, এই আগে কোন দর্শক। আচ্ছা, প্রথম ম্যাচে হারটাকে আপনারা মানে মেনে নিচ্ছেন কিনা বা কারণটা কি? ফলা ম্যাচটা আমরা হারছি হয়তো একটু টেকনিক্যাল ইস্যুস আসছিল, আমরা এক্সপিরিয়েন্স মানে ফলা ম্যাচ তো যেটা নার্ভাস থাকতে পারে। ফলা ম্যাচ আমরা যদি কথা আর কি কন্ডিশনের সাথে ম্যাচ করতে সমস্যা হয়েছে। এখন আমরা এবার তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটা সফল টিম আর কি, এবার নাই। তারা যদি আমরা দেখি তারা যতবার চ্যাম্পিয়ন হয়েছে বা জেতা দাও, তারা এখনো একটা ওপেনিং ম্যাচ জিততে পারছে না। কিন্তু তারা 4বার চ্যাম্পিয়ন, কিন্তু তারা 4বার চ্যাম্পিয়ন। সিলেট স্ট্রাইকার হে কথা কওয়া উচিত, হ্যাঁ নিজের দল লইয়া অন্য দল কমিয়ে দিতেছে। আমি হেই বুঝলাম না গেদুর বাপ। আমি উদাহরণ দিয়ার নেন হইবে না। ফলা ম্যাচে জিতলেও শেষ ভালো যার সব ভালো তার, এখানে আপনারা বুঝতে হইব। এখন আমরা যদি শুরু করি, শুরুটা খেয়ে দেখেন না, কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে যে শেষ করবো এখানে সবে দেখবো। এখন আমরা টিম হয়তো ফলা ম্যাচে আমরা ব্যাটসম্যান হলে ক্লিক করতে পারছি না, একটু কন্ডিশনের লগে মানাইতে প্রবলেম হয়েছে, কিন্তু বোলার হলে তো বোলিং দেখছেন অসাধারণ বোলিং। না, আমার একটা ছোট অবজারভেশন আছে। আপনাদের টিমের ক্যাপ্টেন বলে ব্যাটে কি করেছেন বলেন? দুটো ক্যাচ নিয়েছেন, ঠিক আছে আরিফ সাহেব, হ্যাঁ, কিন্তু বলে ব্যাটে ক্যাপ্টেন তো শুরু থেকে নেতৃত্ব দেবে, তাই সামনে থেকে দিয়েছে কি? আচ্ছা, আমরা আরিফুল হক ক্যাপ্টেন, এখন তাই 2 ওভার বল করছিল, 16 রান দিয়েছেন, 8 ইকোনমি আসছিল, হয়তো উইকেট পাইছেন না কারণ অন্য বোলাররা উইকেট নিছে গিয়ে। আমরা ব্যাটে হয়তো ওই দিন তার দিন আসিল না, এই দিনও আর কি তার লাক আসিল না, সো ওটার লাগি হয়তো আউট হয়ে গেছেন। কিন্তু নেক্সট ম্যাচ থেকে অবশ্যই লিড দিবা। প্রথম ম্যাচে হে কইতেছে যে হ্যাঁ করছে মাঠে খেলা, মুগো দর্শকও কইছে হে জানি ঢুকতে না পারে। তবে মুইকে একটা কই রাহি, আপনি যে কইলেন মুগো দর্শকও ঢুকতে দেবেন না, মুগো দর্শকের কিন্তু এক্সের মাথা গরম। এক ফির যদি মাথা গরম হয়, এটা গুন্ডামি সিলেট হইতো না, এটা গুন্ডামি সিলেট হইতো না, কিন্তু বরিশাল হই যাবো, মাঠ উদ্দে বরিশাল হই যাবো। এই যে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, হ্যাঁ আপনারা পচাই টসাই শেষ করে দিয়েছেন যে হ্যাঁ বুড়া বয়স, বুড়া বাম, হে কিছু করতে পারবে না, হে কি ফেরেস না, মানে এক্সপিরিয়েন্সকেও আপনারা কোনো দামই দেন নাই। কিন্তু শেষে কি হয়েছে, এই যে মৃত্যুঞ্জয় যে বলারটা, হে বল করছে কি অফ স্টাম্পের বাইরে। মগো মাহমুদুল্লাহ রিয়াদ যে সাইলেন্ট কিলার, মাথা ঠান্ডা রাখিয়া হে যে এই যে স্কুপ শটটা দেখছে, চামুচ শট মোরা কইছি জানেন। আচ্ছা ভাই আমার একটা কনফিউশন আছে। আমি মাহমুদুল্লাহর ফ্যানের লগে মাতিয়ার না বরিশাল ফ্যানের লগে মাতিয়ার? খালি তো দেখি মাহমুদুল্লাহর লগে মাতর, আর
মাহমুদুল্লাহ তো মগর শুরু, মগর গুরু। সো এই যে 16 কোটি মানুষ, 16 কোটি মানুষরে, 16 কোটি মানুষের জানের ভক্ত, প্রাণের ভক্ত কেডা? মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ খালি মাহমুদুল্লাহ তো কিন্তু না, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক কেডা? তামিম ইকবাল। এরপর মগো আছে কেডা? এই যে 5টা পিলার, বাংলাদেশের 5টা পিলারের 3টা পিলারই মগো টিমে। এরপর আপনারা মানে দামই দিতে আছেন, আপনারা কইতেছেন কি ইয়াং ব্লাড, ফ্রেশ ব্লাড। ভাইয়া হনো, ইয়াং ব্লাডের দরকার আছে কখন? যখন একটা ম্যাচের তো মোমেন্টাম আছে না। এখন কথা হইতেছে এই মোমেন্টাম তো মগো দিকে, এটা আপনার বুঝতে হইবে। মোরা মাঠে নামছি 6 উইকেট পড়ে গেছে। এই যদি মোমেন্টাম যদি আপনাদের সেকেন্ড ম্যাচ আল্লাহ খানে, সেকেন্ড ম্যাচ আল্লাহ খানে যদি মোমেন্টাম আমি আগে শেষ করে দিই। আপনার মেয়ে আমি খালি কথাই কইতে আছে। প্রথম ম্যাচে মোরা নামছি, মগো 6 উইকেট পড়ে গেছে। প্রথমে মোরা সুযোগ দিছি কয়েকটা, ইয়াং ব্লাডের সুযোগ দিছি। আপনারা কইতেছেন ইয়াং ব্লাড, তো সুযোগ দিছি। সুযোগ দেওয়ার পর কি হয়েছে? 6 উইকেট পড়ে গেছে। এবার নামছে কেডা? মাহমুদুল্লাহ রিয়াদ। মাথা ঠান্ডা করিয়ে কিভাবে একটা প্রান্ত, কিভাবে এল্লা মানুষ যে ধরিয়ে রাখতে হয়, হ্যাঁ আপনারা মাহমুদুল্লাহর থেকে শেখা লাগবে। এইটা আগে 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 আপনারা শিখবেন, ঠিক আছে? এইটাই হলো মোর কথা। আমি কই এখন আচ্ছা একটু হচ্ছে আপনি বলছেন যে অভিজ্ঞতার মূল্যটা যে আসলে অনেক বেশি। অবশ্যই। মাটি কামড়ে পড়ে থাকা, অবশ্যই তো আগলে রাখা। তাহলে এই বিষয়টা তো আসলে এটা প্রমাণ করছে। আচ্ছা আমি কই ওই জিনিসটা লইয়া তান হলে যে তানোর 3টা অভিজ্ঞ প্লেয়ার আছেন বাংলাদেশের 5টা পিলারের মাঝে 3টা পিলার, মানে পিলার যে কইটা পিলার, ও পিলারের 3টা প্লেয়ার আপনার টিমও আছেন। কিন্তু আপনি কইরা যে আপনার আগে যে 6টা বা ইয়াংস্টার দিছেন, ইয়াং ব্লাডের দিছেন চান্স, এখন আপনি বুঝাইতে চাই যে আপনার টিম বলে কেউ 3টা প্লেয়ার লইয়া আর কেউ নাই। কইছেন এই যে এই একটা কথা কইলেন, আমি প্রথমেই কইছি মোমেন্টামের কথা। তো প্রথমে ওরা কি করবে? ওরা মোমেন্টামটা মগো দিকে শিফট করবে, বরিশালের টিমের দিকে। তা এরপরে কি শেষ কাজ কেনা করবে? এই যে মগো মাহমুদুল্লাহ। আমি কোনো ইয়াং ব্লাড প্লেয়ারের নাম এখনো শুনছি না, তার মুখটা কি মগো ইয়াং ব্লাড কেডা আছে? তৌহিদ হৃদয়। এটা কি কই ফর্ম নাই ভাই, ফর্ম নাই। ওটার লাগি তো সিলেটে সারি দিছিল। 6 মাসে আমনেগো প্লেয়ার এক একটারে হেলমেট পরাই রাখা লাগবে, ঠিক আছে? হেলমেট পরিয়ে একটারে একটা দর্শক ইন্টারাপ্ট করি। আপনার টিমের ইয়াং প্লেয়ারের কথা বলেন, আপনি তো ওনারটা বলছিলেন, নিজেরটা বলেন আগে। আমরা ইয়াং প্লেয়ার যদি সবার আগে যাই, আমরা জাকির আলী অনিক, জাকির হাসান, দুটাও সিলেটি ফুয়া। তানজিম জাকির হাসান ফার্স্ট ম্যাচে কি করেছেন? জাকির হাসান 40+ রান করছে। হয়তো সঙ্গ পাইছে না, সঙ্গ না পাওয়ায় হয়তো রান করতে পারছে না, হাই স্কোর করতে পারছে না। এখন একটা প্রবলেম নাই, এক ম্যাচও রান নাও হইতে পারে। জাকির আলী অনিক, আমরা যে ফ্রন্ট দেখে নেন জাকির আলী অনিকর, এখানে আপনি বাংলাদেশি মানুষই এইখানে না করতে পারতেন না যে জাকির আলী অনিক এখন বাংলাদেশের বেস্ট ফিনিশার হইতে। জাকির আলীর বাইরে আর কোন ইয়ং প্লেয়ার আছে আপনার যাকে আপনারা প্রমোট করতে যাচ্ছেন অ্যাজ এ ইয়াংস্টার? এজ এ ইয়াংস্টার আমরা তানজিম হাসান সাকিব আছে, দেশি ফুয়া, সিলেটি ফুয়া, খেনে পারতো না। তার হের তো ফর্ম আছে। ওয়েস্ট ইন্ডিজের লোক আমরা খেনে দিচ্ছি, খেনে, কারণ আমরা জাকির আলী অনিক, তানজিম হাসান সাকিব আছিল। এখন ইকান তো আর আপনি না করতে পারবানি ভাইয়া, পারতা না। আপনাদের টিম অভিজ্ঞতার অবস্থা কোথায়? অভিজ্ঞতা পল স্টার্লিং, আমরা জর্জ মানসি, তারা হইলে কি ওয়ার্ল্ড ক্লাস টি20 ব্যাটসম্যান। তারা বিভিন্ন লিগ খেলি আইছে, বিভিন্ন লিগ খেলি আইছে। রাকিম কর্নওয়াল তার তো খেলি আইছে। এখন তারার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স আখেরের লগে মিলাইতে পারতেন না। রাকিনের বিষয়ে আমার কথা, রাকিন যেহেতু বলেন যে ফ্লু হয়েছে, উনি আসতে পারছেন না, কখন আবার আসবেন, কোন ম্যাচ খেলবেন আমরা জানি না, তার অভাবটা কিভাবে পূরণ করবেন যেহেতু ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট উনি? এখানে লাগি তো আমরা আরো প্লেয়ার আছে, আমরা যে এক প্লেয়ার লইয়া বইছি কেন নাই। সামিউল্লাহ শেনওয়ারি আছে, আমরা আফগানিস্তানের প্লেয়ার, অলরাউন্ডার। আমরা আরিফুল হক আছে, হয়তো পয়লা ম্যাচে রান করতে পারছেন না আমরা ক্যাপ্টেনে, কিন্তু নেক্সট ম্যাচও করতা। এখানে তো আমরা সবাই জানি একটা ম্যাচ জেসারও যাইতে পারে, একটা দিন জেসার বাদ যাইতে পারে। এখন বাদ গেছে, কিন্তু আমরা যে এখানে গ্যারান্টি গিলা দিলে যে আমরা এর বাদর ম্যাচ করতে পারতো না। সো আমরা যদি এখন ডিসাইড করা থাকি যে পয়লা ম্যাচ দিয়ে আমরা হারিয়ে গেছি, আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছি, তার তো সব টিমে উলা করার দরকার আছে। একটা ম্যাচ দিয়ে কাউকে বিচার করে জীবনে নাই, জীবনে কিলা বিচার করে লিবা। এক ম্যাচ খেলা হয়েছে, নাহলে তো 12টা ম্যাচ দেওয়ার দরকার নাই। তো এক ম্যাচেও চ্যাম্পিয়ন করিলাও। এখন 12টা ম্যাচ দিছে, 12টা ম্যাচ আমরা ফ্লুয়েন্টলি এখন কনসিস্টেন্সি। তো দুই টিম যখন মুখোমুখি হবেন তখন আপনাদের মধ্যে কি ধরনের দ্বৈরথ হবে এটা আমার দেখার খুব ইচ্ছে। এই যে দেখেন একটা ভালো কথা কইছেন, একটু পরেই মোগল লগে হ্যাগর খেলা, কাগো মাঠে হ্যাগরই মাঠে। তো মোরা কিন্তু প্রথম হইতেই কই রাখছি যে মোরা সবাইরে জানাইয়া, সবাই মাঠে যাইয়া এরপর যেতে ভালোবাসি। তুমি যে কইলা তোমার যে রাকিম কর্নওয়ালের কথা যে কইলা, ফিটনেসের কথা কইলে হেলে তো আর মুই এখানে মোর কথা তো এখানে থাহি না, কারণ হে যে 150 কেজি ওজন হে লইয়াই তো হে দৌড়াইতে পারে না। মাঠে যাই পড়িয়া হাত পাও ভাঙ্গি হালা, এবার কইলে আইসে আওয়া মন্তর বলে হ্যাঁ ফুলও হইছে। মোরা কোরআনের, মোরা হইলাম নদী বিল খালের মানুষ, ঠিক আছে? মোরা যে কোনো কন্ডিশনে
যে কোনো কন্ডিশনে মোরা কিন্তু মানাই চলতে পারি। তো হেরা প্রথমেই কইছে কন্ডিশনের একটা দেশে যে হ্যার গোর প্লেয়াররা বলে কন্ডিশনের কোনো পায় নাই, যে কন্ডিশনে মানাই লইতে পারে নাই, কিন্তু তুমি দেন কন্ডিশন মানাই আমাদের রংপুরের লাগে হাল্লা এখানে, কন্ডিশন মানাইলে রংপুরের লাগে হাল্লা এখানে। হেরা কইছে কনসিস্টেন্সির কথা, কনসিস্টেন্সি কি ভাইয়া? ফার্স্ট ম্যাচে ঠকছো, ফার্স্ট ম্যাচ জিতে সেকেন্ড ম্যাচ হারলে এগুলো কনসিস্টেন্সি হয়নি, এগুলো কনসিস্টেন্সি হয়। এই 11টা ম্যাচও কি ঠকবা তোমরা? না, তুমি কোন কনসিস্টেন্সি কইরা কনসেপ্ট তৈরি হয়েছে। আচ্ছা আমরা একটু দূরে চলে যাই। উনাকে যদি আপনার সামনে পাচ্ছেন একটু পরে, তাই না? এখন আপনাদের মধ্যে হারানোর জন্য নতুন প্ল্যান কি, বা হচ্ছে কিভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন? আমরা প্লেয়ার এখন যতক্ষণ মাঠে নাম বানানি 360 লিয়ার দোয়া লইয়া নাম্বার, কারণ আমরা সবাই জানি যে আমরা সিলেট বাসির দোয়া আর সিলেটের 360 লিয়ার দোয়া আর কেউ পায় না, খালি সিলেটও পায়। সিলেটের মাটিত খেলা আর তারা দোয়াও তাহবো আর আমরা হাত খোলা যেতেও খাইয়া রাখবো না নি, এতক্ষণ মাঠে নামবো না, বলা তো লইব না নি। কইবা ই গন্ধ কই থেকে হাত খোলার গন্ধ হুঙ্গিতে দেবা স্টাম্প পুড়িয়া গেছে, এবার দেখো স্টাম্পও তো গন্ধ করে, স্টাম্প তো লইয়া আগলো ড্রেসিং রুমে যাইবা কি, কারণ কিছু করার নাই। ই গন্ধ, ই সুন্দর গন্ধ আর কোনো খানো পাইতে না, এই হাত খোলার স্বাদ আপনারা বুঝতা না, বুঝছেন নি? আমনে যে মোরে এত কথা শুনাইলেন, আমনে গো কি সাত করা মাত করা যে কি কত কি কইলেন, বারো আউলিয়া কইলেন, তো মগো দেশে কি আছে হেডা এখন শোনেন। মগো দেশে আছে খাওনের কথা যদি প্রথমে কই, মগো দেশে আছে আমরা গইয়া যদি খাইলে শক্তি বাড়বে নিশ্চিত। হ্যাঁ, আমনে গো প্লেয়ারকেও কিন্তু দরকার আছে। এরপরে যদি কই আনে মগর যে আপনি কইলেন 12 আউলির কথা, তো মগো কারা আছে? মগো আছে শেরে বাংলা একে ফজলুল হক, নাম শুনছেন? নাম তো এই যে বাংলার বাঘ, মগো যে বাংলার বাঘ, মগো যে বাংলার বাঘ আছে শেরে বাংলা একে ফজলুল হক, হের নাম শুনলেই তো প্যান মন ভিজে যাইবেন আপনি। এরপরে যদি কই আনে যে মগো আছে কি মানকসুর লগে যদি গরুর গোস্ত দিয়ে এক ফির রাইন দিই আপনারে, আরে খোদা আপনি তো সিলেট তুই বরিশাল পলাইবে না, বরিশাল যাই থা শুরু করবে না। এরপরে যদি কই আনে মগো লঞ্চের যে জার্নি, ওরে ভাই একটা টাইটানিক, বাংলার টাইটানিক, এই লঞ্চের সুন্দরবন, সুরভি, এরপরে আছে কি কয় ফারহান, এইসব লঞ্চে যদি ওঠেন টাইটানিক ফেল। স্পেসিফিক কোন জায়গায় যে এই জায়গায় ভালো করলে আমাদের টিমটা ভালো করতে পারবে ভবিষ্যতে? আমরা গত ম্যাচে যদি চাই আমরা বোলিং বালাও আছিল, কিন্তু ব্যাটিং এর একটু প্রবলেম হয়ে গেছিল। এখন ব্যাটিংটা আমরা যদি বালা করি লাইতে আমরা প্রতি ম্যাচ এটা ইজিলি জিতবো, এটা চোখ বন্ধ করে জিতা যাইবো। এটা এত মিজে আমার বোলার উপরে আমরা আত্মবিশ্বাস আছে, সবার উপরে আত্মবিশ্বাস আছে। পয়লা ম্যাচ একটু খারাপ গেছে হয়তো, বাকি ম্যাচ কিন্তু বালা যাইবো, এখানে আমরা সবার বিশ্বাস আর আমরা চ্যাম্পিয়ন হইমু, এখানে আমরা বিশ্বাস আছে। গেদুর বাপ আপনারা মোর প্রথম একটা কথা, হেরা যে স্বপ্ন যে দেখতে আছে, যে দিবা স্বপ্ন যে দেখতে আছেন, দর্শকরা কি মনে কইতে আছে, গেদুর বাপ আপনি কি মনে কইতে আছেন, আর মুই তো আইসুরাই দিব না এইসব কথাবার্তা। বরিশাল তুমি দেন আইছো না নি, যাও কি তুমি দেন তোমার যাইবা কি, আমরা খালি চিল্লানি তাম, কারণ আমরা টিম জিতবো এখানে আমরা জানা আছে। এটাও তো মাটি লাভ নাই, হেরা খালি চিল্লেই গিয়ে জিতবে মগো লাগে, এই যে কথা চিল্লানি হুনদেন না, খালি ফটোটা কাটি দিব, চিল্লেইতে তো বাত নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই কথার লড়াই আসলে থামার নয়, কারণ বিপিএল শেষ দিন পর্যন্ত যতদিন চলবে ততদিন পর্যন্ত এই দর্শকদের মধ্যে, স্পেশালি ফ্যানদের মধ্যে কথার লড়াইটা চলবে, কারণ তারা তাদের টিমকে কখনোই হারতে দেখতে চায় না। আমরা চাই প্রত্যেকটি টিমই ভালো করুক, কারণ দিন শেষে, ম্যাচ শেষে, বিপিএল শেষে একটা টিমই চ্যাম্পিয়ন হবে, সারা বাংলাদেশের সেরা টিম হবে। সেই টিমের অপেক্ষায় আমরা রইলাম। অপেক্ষায় রইলাম, সময় বলে দেবে, আপনাদের পারফরমেন্স বলে দেবে, যাদের ডেডিকেশন আছে, যারা খুব ভালো খেলবে, যারা খুব কন্টিনিউশন রাখতে পারবে খেলার মধ্যে, ভালো একটা আমি কি বলবো ধারাবাহিকতা রাখতে পারবে, তারা ভালো করবে আশা করি। তার আগ পর্যন্ত প্রতিদিন প্রতিটি ম্যাচের আগে বাংলাদেশ প্রতিদিনের এই বিশেষ আয়োজন ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক অনুষ্ঠানে আমি আলমগীর থাকবো আপনাদের সাথে। অতি অবশ্যই আমার সাথে মিনিমাম 2 জন ফ্যান তো থাকবেনই দুটো টিমের। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম। জিতবে কারা? মগো বরিশাল। সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হইব, লেখকে রাখি দেন। ওকে, দুজনের জন্য শুভকামনা রইল।